ব্যক্তি নামাজ পড়বে তার চেহারা অনেক সুন্দর উজ্জ্বল নক্ষত্রের মতো দেখা যাবে। নামাজের চেহারা এক হবে না, বরং পশ্চিমকালে আপনারা বলেন যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তির চেহারা অনেক মায়াবী, অনেক সুন্দর মনে হয়। যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তির চেহারার মধ্যে ঝাপসা পড়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বক্তার বলেন যে ব্যক্তি নামাজ আদায় করবে ওই ব্যক্তির কলবটা নূরের দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। ওই রাস্তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার বারাকাত ঢুকে যাবে। ওই ব্যক্তি কখনো যখন ঢুকতে যাবে তখন সুবহান রাব্বিয়াল আযীম, যখন এই সুবহান রাব্বিয়াল আযীম বলবে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা তুমি দেখো, তোমরা আসমানের মধ্যে দেখো এই বান্দা কিন্তু আমাকে দেখে নাই। রুকুতে যায় বলে সুবহান রাব্বিয়াল আযীম, আমার প্রশংসা করতেছে। তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, এই বান্দাকে আমি কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এজন্য আমরা বলবো যে আমরা যারা নামাজ আদায় করি, আমাদের নামাজের মধ্যে আমরা অনেকে নামাজ আদায় করি, কিন্তু নামাজ আদায় করি ঠিক, কিন্তু আমরা কোন সময় নামাজ আদায় করে আবার কিন্তু দুর্নীতিও করি। আমি নামাজ পড়ি কিন্তু সুদের টাকাও নেই, আমি নামাজ পড়ি কিন্তু ঘুষের টাকাও খাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সকল অশ্লীল কাজ থেকে তোমাকে আমাকে বিরত রাখবে, গুনাহের কাজ থেকে বিরত করবে। এজন্য বলবো হে নবীর উম্মতের দল, তুমি যখন দেখবা তোমার নামাজের দ্বারা তোমার ঘুষতে ফিরাইতে পারলা না, দেখবা তুমি নামাজ পড়তেছো ঠিক, কিন্তু তুমি সুদের টাকা দান করো, তুমি নামাজ পড়তেছো ঠিকই, কিন্তু তুমি হারামকে ছাড়তে পারতেছো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি মনে করবা যে ওই বান্দা তোমার নামাজ এখনো গ্রহণযোগ্য হয় নাই। এজন্য বলবো রে ভাই, মসজিদে প্রতিদিন আযান হয়, কিন্তু আপনি আমি আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে কিন্তু আল্লাহ তাআলার পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি না। এজন্য বলবো রে ভাই, একজন বলে আযান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য তাদের নবী মদিনায়, ওই নবীর জন্য কি মায়া লাগে না। আরে উম্মাদ মসজিদে কেন আসো না, আরে মানুষ নামাজ কেন পড়ো না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুযোগ দেওয়ার পর কিন্তু আপনি আমার জন্য এই অফার রাখছেন, কিন্তু আপনি আমি নামাজটা সুষ্ঠুভাবে করি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বাইনাল রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি, বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ, মুসলমান মুমিনের মধ্যে এবং কাফের মুশরিকদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যখন তুমি কোন মুসলমান ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়তে পারে না, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দেখবা মুসলমান এবং মুশরিকদের মধ্যে পার্থক্য হলো নামাজ আদায় করা। কাফের মুশরিকরা কখনো নামাজ আদায় করে না। তুমি যদি মুসলমান হও, পরিপূর্ণ মুত্তাকি হও, তাহলে তুমি কখনো নামাজকে ছাড়তে পারো না। এজন্য বলবো রে ভাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঁচটা জিনিস দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন 24 ঘন্টার মধ্যে। এই 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আপনাকে আমাকে 5টা জিনিস পুরস্কার দিবে। 3 নাম্বার হলো, 2 নাম্বার বললাম, 3 নাম্বার হলো দুনিয়ার বুকে আপনার কখনো রিজিকের অভাব হবে না। রিজিক কখনো আপনার আমার জন্য আপনার রিজিকের অভাব হবে না। 4 নাম্বার হলো যখন
করব কিয়ামতের কবরের মধ্যে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন না। এজন্য বলবো রে ভাই, ওই আল্লাহ তাআলার হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ আপনি আমার মধ্যে একটু পয়দা করে নেই। আযান হইতেছে পাঁচ ওয়াক্ত ঠিকই, কিন্তু মসজিদে আযান হয় কিন্তু আমি নামাজ পড়ি না। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আজকে দোয়া করা, হে দয়ার মালিক, আমি যতদিন বাঁচি আমি কোনদিন নামাজ ছাড়বো না, আমি যতদিন বাঁচি আমি কোনদিন নামাজ ছাড়বো না। ৫ নাম্বার হলো আপনাকে মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। আর নামাজ যদি পড়তে চাও, এই যে সালসাবিল একটা প্রতিষ্ঠান, এই মাদ্রাসায় ছোট ছোট মাসুম বাচ্চারা পড়ে, দেখবেন তারা মাদ্রাসায় আসলে তাদেরকে নামাজ শিক্ষা দেওয়া হয়। আজকে দেখবেন ওদের মধ্যে ছোট ছোট মাসুম বাচ্চারা, তাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো হিসাব নাই, ওই বাচ্চারা আমাকে জানাজার নামাজ পড়ায় দেখাইতে পারে। এজন্য বলবো রে ভাই, ব্যাপারে ভাই আছে আল্লাহ, এই যে নয়নগরের যুবক ভাইরা, আপনার যদি আল্লাহ তাআলার অন্তরে ভয় পয়দা করতে পারি, আপনার সন্তানকে আলেম বানাবো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আমাদের সকলের সন্তানকে মাদ্রাসায় দেওয়া এবং মাদ্রাসায় পড়ে আলেম হওয়ার জন্য কবুল করুক। এবং এই মাদ্রাসার সকল যত কিছু প্রয়োজন হয় আমরা মুফতি শরীফুল ইসলাম সাহেব হুজুরের পাশে থাকবো, যে আল্লাহ হুজুর প্রতি বছর এই জান্নাতের বাগান করতে পারে। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।